হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে বাটা মাছ। আমি বাটা মাছের আজ একটা ভীষণই সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বাটা মাছ অনেকেই হয়তো খায় বা খায় না, তো যারা খায় না তাদেরকে এইভাবে একবার বানিয়ে দেবেন, তাদেরও ফেভারিট হয়ে যাবে বাটা মাছের এই রেসিপিটি। তো এইখানে বেশ কিছুটা বাটা মাছ রাখা আছে, সেটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে রাখা আছে। আমি এর উপর দিয়ে দিলাম কিছুটা নুন, কিছুটা হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো কাঁচা সরষের তেল। এখন মাছটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। কাঁচা তেলটা ছড়িয়ে দিলাম মাছের গায়ে, এতে করে মাছটা যখন ভাজবো তখন কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না বা ভেঙে যাবে না, তো সেই জন্য কাঁচা তেলটা মাখিয়ে নেওয়া। তো এখানে খুব ভালোভাবে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। সব মাছগুলোর মধ্যে নুন, হলুদ এবং তেল খুব ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি গ্যাসটাকে অন করেছি। কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়েছি। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুনটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়িয়ে নেব। এতে করে মাছটা যখন ভাজবো মাছটা কড়াইয়ের গায়ে একদমই লেগে যাবে না, একদম গোটা গোটা থাকবে, কোনোভাবে ভেঙে যাওয়ার ভয় থাকবে না। তো এখানে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে 8 পিস মতো মাছ ছিল, তো আমি প্রথমে 4 পিস মাছ এখানে ভাজতে দিয়েছি। তো মাছগুলো একদিকটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি ঘুরিয়ে দেব মাছগুলোকে অন্য দিকটাও ভেজে নেওয়ার জন্য। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, যেহেতু এই মাছগুলোকে আবারও রান্না করা হবে, তো সেখানে কিন্তু আবার মাছটা খুব ভালোভাবে কুকড হয়ে যাবে। এখানে যে খুব বেশি কড়া করে আমি ভাজছি সেটা না, ভালোভাবে ভেজে নিচ্ছি কিন্তু কড়াভাবে না। তো দুদিক থেকেই মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে আমি তুলে রাখছি। বাকি মাছগুলোও আমি এই তেলেই ভাজতে দিয়ে দেব। 4 পিস মাছ আমি ভেজে তুলে রাখলাম, আবারও 4 পিস আমি এখানে ভাজতে দিয়েছি। একইভাবে আমি একদিকটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ঘুরিয়ে দিয়েছি অন্য সাইডটাও ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। সুন্দর একটা কালার এসেছে কিন্তু মাছগুলোতে। এরমভাবে ভাজলেই মাছগুলো খেতে বেশি ভালো লাগবে। তো এখন মাছগুলো দুদিক থেকেই ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু কোনোভাবেই কড়াইতে লেগে যায়নি বা ভাজতে গিয়ে ভেঙে যায়নি বা একটার গায়ে একটা লেগে যায়নি। খুব ভালোভাবে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন যে তেলটা ছিল তার মধ্যে আরও একটু আমি তেল অ্যাড করলাম। এরপর এখানে আমি ভাজতে দিয়েছি বেশ কিছুটা বিউলির ডালের বড়ি। এই বাটা মাছের সাথে বিউলির ডালের বড়ি দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো বড়িগুলোকে খুব ভালোভাবে লালচে লালচে করে ভেজে নিয়েছি, এতে করে বড়ির টেস্টটা ভীষণই ভালো আসবে যদি বড়িকে একটু ভালোভাবে ভেজে নেওয়া যায়। এরপর আমি কড়াইতে কিছুটা সরষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ কুচিটার মধ্যে একটা লালচে বাদামি কালার কিন্তু চলে এসেছে, পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এখন টমেটো কুচিটাকেও খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। তো দেখুন এখানে পেঁয়াজ এবং টমেটো দুটোই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দেব কিছুটা জল। জলের পরিমাণটা একদমই অল্প দিয়েছি যাতে করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পুড়ে না যায়। এখন মশলাটাকে কিছুক্ষণ এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এইভাবে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সরষে আর পোস্ত, আমি একসাথে বেটে রেখেছি, তো কিছুটা বাটা সরষে পোস্ত এখানে আমি দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ভালোভাবে কষিয়ে নেব। তবে সরষে পোস্ত খুব বেশি টাইম লাগে না কষিয়ে নিতে, তো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু আগে টমেটো, পেঁয়াজ
আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য এখন আর খুব বেশি কষানোর প্রয়োজন হয়নি। তো আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। ঝোল আপনারা যেরকম রাখতে পছন্দ করবেন, ঝোল বা গ্রেভি, আপনারা সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। তো এখানে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি এই ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব। খুব ভালোভাবে ফুটে উঠলে আমি তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো অ্যাড করব। তো তার জন্য ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠতে হবে। ঝোল না ফুটলে ততক্ষণ কিন্তু আমি মাছগুলো অ্যাড করব না। যখন ঝোল ভালোভাবে ফুটে গেছে তখনই কিন্তু আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট আমি খুব ভালোভাবে এটাকে ফুটতে দিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এতে করে খুব ভালো একটা স্মেল আসবে, কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু ভীষণই ভালো হয়। তো সেই জন্য 2টো কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলো। তো বিউলির ডালের বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট আমি ভালোভাবে ফুটতে দিয়েছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। আর বড়িগুলো দেখুন বেশ ভালোভাবে ফুলে উঠেছে। আমি বেশি নাড়াচাড়া করব না, এতে করে বড়িগুলো ভেঙে যেতে পারে। তো হালকা করে নাড়াচাড়া করেই কিন্তু আমি গ্যাসের আঁচটাকে অফ করে দেব। এই পর্যায়ে কিন্তু আমার এই বাটা মাছের ঝোলের রেসিপিটি একদম রেডি। গরম ভাতে খেতে এটা ভীষণই ভালো লাগে। তো গ্যাসের আঁচটা অফ করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপর দেখুন সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটা ভীষণই সুস্বাদু হয় খেতে, গরম ভাতে তো এর জুড়ি মেলা ভার। তো বাটা মাছ আপনারা কিভাবে খেয়ে থাকেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।